ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজের তাৎপর্য সম্পর্কে। পৃথিবীর কেন্দ্র বরং সৃষ্টি জগতের কেন্দ্র, রহমত ও বরকতের গৌণ হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন এই মার্কাজ পরিচালনার জন্য মার্কাজি পরিচালকের প্রয়োজন। আল্লাহর খলিল সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য দোয়া করলেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। 4000 বছর পর সে দোয়ার ফল সামনে আসলো। হযরত রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে। এখান থেকে বোঝা যায় বাইতুল্লাহ শরীফ যেমন সৃষ্টি জগতের কেন্দ্র, একটা মার্কাজ, এর পরিচালনার দায়িত্বে যে আসবে সে হবে কেন্দ্রীয় পরিচালক, মার্কাজি পরিচালক। এটা বিশ্ব কেন্দ্র, উনি হবেন বিশ্ব পরিচালক। কেন্দ্র পরিচালনার জন্য যে সংবিধান আসবে এটা হবে কেন্দ্রীয় সংবিধান। ওই সংবিধানের নাম কোরআনে কারীম, এটাও কেন্দ্রীয় কিতাব। যারা অনুসারী হবে কেন্দ্রীয় পরিচালকের, এরা হবে কেন্দ্রীয় উম্মত। তাই এদেরকে বলা হয় খায়রুল উমাম, সমস্ত উম্মতের মধ্যে উত্তমতম উম্মত। নবী আফজালুর রাসূল, সমস্ত রাসূলদের মধ্যে উত্তমতম রাসূল। কিতাব আফজালুল কুতুব, সমস্ত কিতাবের মধ্যে উত্তমতম কিতাব। এখান থেকে বুঝে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর আর কোন কিতাব, আর কোন নবী, আর কোন দ্বীন, আর কোন শরীয়ত এগুলো আর মানার হয়নি, রহিত হয়ে গেছে। কেন্দ্র সামনে আসলে অঞ্চল মানার প্রশ্ন আসে না। কেন্দ্র থেকে যে হুকুম দেওয়া হয় এটাই অঞ্চলওয়ালাকে মানা আবশ্যক হয়ে পড়ে। অন্য কোনো ধর্ম এখন আর মানা যায় না। কথাটা একটু পরিষ্কার করে এজন্য বলতে চাচ্ছি, আমাদের আশেপাশে কিছু খ্রিস্টান ভাই বসবাস করেন। তারা বলেন যে শেষে যে আসে সেই তো বড় হয়। যেমন কোন একটি সমাবেশ, যিনি কেন্দ্রীয় নেতা, তার বক্তব্য হয় সকলের পরে।
তিনি বড়। ঈসা আলাইহিস সালাম যেহেতু শেষে আসবেন কিয়ামতের আগে, ও মুসলমান তোমাদের হয়তো আকীদা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। তো যেহেতু উনি শেষে আসবেন, উনি এত বড়, বড় থাকতে ছোটকে মানার প্রশ্ন আসে না। অতএব ঈসা আলাইহিস সালামকে মানতে হবে। আসলে যখন মানতে হবে, এখন মানলে সমস্যা কি? এখন থেকে বড়কে মানা আরম্ভ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করি। যুক্তি শুনতে তো সুন্দরই শোনা যায়, কিন্তু এখানে বোঝার বিষয়, শেষে আসা এক কথা, আবার আসা আরেক কথা। ঈসা আলাইহিস সালাম একবার এসে গেছেন আমাদের নবীর 600 বছর আগে। তার মানে কিয়ামতের আগে আসলে এটা শেষে আসা হয় না, আবার আসা হয়। আবার আসা এবং শেষে আসা এক কথা নয়। নবীরা উম্মতের রুহানি ডাক্তার, ওনারা রুহের চিকিৎসা করেন, আত্মার চিকিৎসা করেন। আমাদের দৈহিক ডাক্তারও আছে, দেহের চিকিৎসা করেন। আমরা যখন দৈহিকভাবে রোগাক্রান্ত হয়ে পড়ি, তো প্রথমে সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই না। প্রথমে এলাকার ডাক্তার, তার দ্বারা চিকিৎসা হয়ে গেলে ভালো, না হলে আরো বড় ডাক্তার, তার দ্বারা না হলে আরো বড় ডাক্তার। এভাবে এক সময় সবচেয়ে বড় ডাক্তার যিনি, তার শরণাপন্ন হয়। সবচেয়ে বড় ডাক্তারদের শেষে চিকিৎসা করেন, তার আগে যে সমস্ত ডাক্তার এসে গেছে। এদের একজন ধরুন, তার একটি মেশিন ডন স্ট্যাটাসকোপ রেখে গেছে রোগীর বিছানায় বুলে। চেম্বারে যাওয়ার পরে মনে করলো আমার মেশিন তো রয়ে গেছে রোগীর বিছানায়, আবার আসছেন ওটা নেওয়ার জন্য। প্রয়োজনটা ডাক্তারের নিজের, তার যন্ত্র নেওয়ার জন্য এসেছেন। এর আগে বড় ডাক্তার দেখে দেখে প্রেসক্রিপশন লিখে দিয়ে গেছেন। আগে আসা ডাক্তার পুনরায় আসার পর রোগী একটু ফায়দা গ্রহণ করলো, উপকৃত হলো। ডাক্তার সাহেব এসেছেন যখন, বড় ডাক্তারের প্রেসক্রিপশনটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিয়েছেন। উনি তো বুঝে দিয়ে গেছেন ঠিক, বড় বড় হিসাবে আপনি একটু ভালো করে বুঝে দিয়ে যান। উনি একবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ভালো করে বুঝে দিয়ে গেলেন। তো এই যে ডাক্তার তার যন্ত্র নেওয়ার জন্য এসেছে, এ তো শেষে আসেনি, এসেছে আবার। তাই বলে বড় ডাক্তার হয়নি, বড় ডাক্তার তো যিনি শেষে এসেছেন তিনি। তেমনি ভাবে উম্মতের রুহানি ডাক্তার, আত্মার ডাক্তার হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আস্তে 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 সর্বশেষ ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তারদেরও ডাক্তার, নবীদেরও নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। তিনি আসলেন, প্রেসক্রিপশন দিয়ে গেলেন কোরআনে কারীম এবং সুন্নাহ। ঈসা আলাইহিস সালাম তো চলে গেছেন 600 বছর আগে, কিন্তু মত রেখে চলে গেছেন, মত নিয়ে যাননি, জিন্দা চলে গেছেন। মত ছাড়া বেহেশতে প্রবেশ তো সম্ভব নয়। মত বেহেশতের প্রথম গেট, উনি মত রেখে গেছেন। কিয়ামতের আগে আবার আসবেন মত নেওয়ার জন্য। আসার পরে উম্মত সুযোগ পেয়ে হুজুর এসেছেন যখন, এই যুগের সাথে মিল দিয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন সুন্নাহ একটু ব্যাখ্যা দিয়ে যান। উনি ব্যাখ্যা দিয়ে যাবেন, 7 বছর জিন্দা থাকবেন। এরপরে যে কাজে এসেছেন মত, ওইটা নিয়ে চলে যাবেন। তখন তার মত হবে 7 বছর পরে। এই যে আমাদের দৈহিক ছোট ডাক্তার নিজের মেশিন নেওয়ার জন্য আবার এসেছে, তাকে সাহস আছে বড় ডাক্তারের প্রেসক্রিপশনকে রহিত করে দেয়া? না, এটা চলবে না। বরং সেও এটাই মানবে যে এই অনুপাতে আপনি ওষুধ সেবন করবেন। ঈসা আলাইহিস সালাম রুহানি ডাক্তার, উনি আবার এসেছেন। এই সাহস তো হবে না যে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওনার ইনজিল আবার উনি বাস্তবায়ন করবেন, এই সাহস হবে না। ডাক্তার রহিত করে বড় ডাক্তারের কোরআন অনুযায়ী নিজেও চলবেন, উম্মতকে চলার জন্য উদ্বুদ্ধ করবেন।
তাহলে উনি তো শেষে আসেনি, উনি এসেছেন আবার। অতএব তাকে বড় বলা এটা সঠিক হবে না। এখানে আরেকটি কথা আমরা প্রায় শুনে থাকি, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, শেষ নবীর উম্মতের এত ফজিলত, যাদেরকে বলা হয়েছে খায়রুল উমাম, সকল উম্মতের মধ্যে উত্তমতম উম্মত, আমাকে শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করুন। ওই দোয়া কবুল হয়ে গেছে, তাই তিনি আবার এসে শেষ নবীর উম্মত হলেন। এই কথাটি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, তবে উলামায়ে কেরাম বুঝবেন কিলা শব্দ দিয়ে উল্লেখ আছে। কোন কথা যদি দুর্বল হয়, এটা দুর্বলতা প্রকাশ করার জন্য কিলা শব্দ দিয়ে ব্যবহার হয়, মানে কথাটি দুর্বল। তবে একেবারে ফেলে দেয় আরো নয়, মজুবা বানাওয়ার একথা অনেক দুর্বল। তো নিজের মতের জন্য নিজের প্রয়োজনে আসেন, অথবা তার দোয়া কবুল হয়েছে এই জন্য আসেন, যেভাবে আসুন না কেন, হয়েছেন তো আবার আসেন। যদি দ্বিতীয় কথাটা ধরে তার দোয়া কবুল হয়েছে তাই তিনি আবার এসেছেন উম্মত হওয়ার জন্য, তাহলে তো তার ধর্ম খ্রিস্ট ধর্ম মানার প্রশ্নই আর আসে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় নবী দিলেন কেন্দ্র পরিচালনার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে কেন্দ্রে আসে রহমত, কেন্দ্রে আসে বরকত, কেন্দ্রে আসে হেদায়েত। ইব্রাহিম সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এই হেদায়েত, বরকত এবং রহমত এগুলো পাওয়ার জন্য, নেয়ার জন্য কেন্দ্রের সাথে তো যোগাযোগ লাগবে। যোগাযোগ ছাড়া যদি আমরা আসি তাহলে কেন্দ্র থেকে কিছু নিতে পারবো না। যোগাযোগ থাকলে পরে নেয়ার প্রশ্ন। এখন কেন্দ্রের সাথে যোগাযোগ করব কিভাবে? দুই পদ্ধতি। এক পদ্ধতি হলো নামাজ। ওই কেন্দ্রের দিকে ফিরে আমাদেরকে নামাজ পড়া লাগবে। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, নামাজের সময় ফিরতে হবে কেন্দ্রের দিকে। এতে করে কেন্দ্রের সাথে যোগাযোগ স্থাপন হবে, আমি যত দূরেই থাকি না কেন। টেলিভিশনে খবর পাঠ করে আমাদেরকে ইউরোপ, আমরা এখান থেকে যে পাঠ করে তাকেও দেখি, তার কথাও শুনি, যতই দূরে হোক না কেন দেখা যায়। মানুষের কৃতিত্ব, বিজ্ঞানের ফল। আর এই মানব সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা কেমন হবে? তো যতই দূরে থাকি না কেন, কেন্দ্রের দিকে ফিরে নামাজ পড়লে তার সাথে আমার সম্পর্ক স্থাপন হবে, রহমত, বরকত এবং হেদায়েতের ভাগ আমার কাছে আসবে। দ্বিতীয় আরেকটি পন্থা হলো হজ। একবারে কেন্দ্রের কাছেই যাও, সেখানে গেলে অতিরিক্ত আরো দুইটি উপকার হবে। একটি হলো কেন্দ্রের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কেন্দ্রের সম্পর্কের মাধ্যমে তার সাথে গভীর সম্পর্ক গড়ে উঠবে। এমনকি কেন্দ্রের বরকতেই করি না, তো কেন্দ্রের কাছে এসে কেন্দ্রের দিকে তাকাইয়ে থাকো, বাইতুল শরীফের দিকে, বৃষ্টির রহমত তোমার উপর নাযিল হবে। কারণ প্রথম দিন যে আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি তাজাল্লি সেখানে করেছে ওই পানির উপর। সেখানেই বাইতুল্লাহ শরীফ নির্মিত হয়েছে, আল্লাহ পাকের তাজাল্লিগাহ। তাই ওই তাজাল্লির বরকত, তাজাল্লির দিকে তাকাইয়ে থাকলে বৃষ্টির রহমত নাযিল হয়, যে তাকাবে তার উপরে। এখান থেকে আরেকটি প্রশ্ন নিরসন হয়, সেটা হল আমাদের আশেপাশে কিছু জাতি বসবাস করেন, তারা নিজ হাতে মাটি দিয়ে, পাথর দিয়ে, ইত্যাদি দিয়ে মানুষের আকৃতিতে মূর্তি বানায়া এটার পূজা পাঠ করে, সেজদায় রুকু দেয়, কুর্নিশ করে, প্রার্থনা করে, কিছু খাবার দেয়, খেতে তো পারে না, করে আবার নিয়ে নিজেরা খেয়ে দেয়। এরা আমাদের কাছে প্রশ্ন করে যে আমরা যদি পাথর দিয়ে মূর্তি বানাইয়া তাকে সেজদা দেই, তোমরা বলো এটা শিরক।
বৈধ না। তোমরা তো পাথরে বানানো একটি ঘরকে সেজদা দাও, এটা শিরিক হবে না কেন? বাইতুল্লাহর সামনে গেলে তো হুবহু বাইতুল্লাহর দিকে ফিরে সেজদা দেওয়া হয়, দূরে থাকলে ওদিকে ফিরে সেজদা দেওয়া হয়। এটা তো পাথর দ্বারা নির্মিত একটি ঘর, এখন কেন শিরিক হবে না? উত্তর তো এসে গেছে। সেটা কি? যে তোমাদের বানানো মূর্তি শুধু পাথর, শুধু মাটি, আর কিছু নেই। আমরা যে ঘরকে সামনে রেখে সেজদা দেই, এটা পাথর দ্বারা নির্মিত একটি ঘর, কিন্তু এখানে সৃষ্টিকর্তার তাজাল্লি পড়তেছে, তার জিল, তার ছায়া এখানে আছে, আমরা ওইটাকে সেজদা দিই, আমরা ঘরকে সেজদা দিই। যেহেতু তাজাল্লি এখানে, তাই ওইদিকে ফিরে সেজদা দিই, সেজদা ঘরকে দেওয়া হয় না। এই জন্য তোমাদেরটা শিরিক হয়, আমাদেরটা শিরিক হয় না। আল্লাহ পাকের তাজাল্লির কারণে সকল মাখলুকের সিজদাগাহ এদিকে ফিরে সিজদা দিতে হয়। তো বাইতুল শরীফের কাছে গিয়ে কিছুক্ষণ তাওয়াফ করা, তার দিকে ফিরে নামাজ পড়া, সাফা মারওয়া সাই করা, মিনা মুজদালিফা আরাফায় ওকুফ করা, এরপরে কোরবানি করা, এগুলো সব হইল ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঘরের মাধ্যমে গভীর সম্পর্ক যে গড়ে উঠতেছে, তার বহিঃপ্রকাশ। বাস্তব অর্থে তিনি তো আমাদের আসল প্রেমাস্পদ। তার সাথে মহব্বত আর ভালোবাসা না হলে কার সাথে হবে? এই মহব্বতের দাবি, যার সাথে মহব্বত, তার সাক্ষাৎ, তার কাছে থাকা। দুজনের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে উঠলে উভয়ের চাহিদা হয় কাছে থাকা। আমি তোমার কাছে থাকবো, তুমি আমার কাছে থাকবে। মুসনদ শরীফে একটি ঘটনা লেখা আছে। এক বন্ধু সফরে চলে গেছে একা। বহুদিন সফর করে ফিরে আসার পর বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু, বহু দেশ দুনিয়া সফর, শহর বন্দর সফর করেছ, বলতো কোন শহরটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল? কোন শহরটি তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল? বন্ধুর জবাব দেয়, এটা কি প্রশ্নের বিষয়? যে শহরে তুমি বন্ধু আছো, এই শহর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আরো এগিয়ে গিয়ে বলতেছে কি, বন্ধু, যেখানে তুমি আমার সাথে থাকো সেখানে আমি আনন্দিত, সেখানে আমি সুখী। যদিও সেই জায়গাটা অন্ধকার কবরে গর্ত হোক না কেন, তারপর আমি সুখী। যখন আমাদেরকে দাফন করা হয়, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআন কবরে গিয়ে তাদের মাথার পাশে উপস্থিত হয়। ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন তার মাথার পাশে গিয়ে উপস্থিত হয়। কেন? এখানে কোরআনকে ভালোবেসেছি, কোরআন সেখানে আমাকে ভালোবাসা, আমাকে ছাড়া কোরআন থাকবে না, কোরআন সেখানে উপস্থিত, আমার একাকিত্ব দূর হয়ে যাবে। তার মানুষের আকার আকৃতিতে জিজ্ঞেস করবো, এখানে তো আমাকে একা দাফন করা হলো, তুমি আবার কে করতে গিয়ে? আমি তোমার কোরআন, তুমি যে আমাকে দুনিয়া থাকতে বলোনি, তেলাওয়াত করেছ, মহব্বত করেছ, আমি এখন তোমাকে বলিনি, তোমার পাশে আসি। কতক্ষণ? তো ব্যস্ত যাওয়ার পরেও। কবরও আছে, হাসরও আছে, মিজানে আছে, পুলসারাতে আছে, ব্যস্ত আছে, তোমাকে আরামে ছাড়বো না, একাকিত্ব। তো বন্ধু চায় বন্ধুর সাথে থাকতে। কবর গেল, তুমি আমার সাথে আছো, আমি খুশি। এমনকি আরো গিয়ে বলতেছে কি, তো তোমার সাথে যদি জাহান্নামে যায়, এটা আমার জন্য স্বর্গ, আর তোমাকে বিহীন স্বর্গে গেলে এটা আমার জন্য নরক। সকলে দুটির কথা নয়, ওই মকামে পৌঁছতে, ওই স্টেজে পৌঁছতে এটা বলা যায়। যেমন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন কি,
तो जन्नत रा बने कांदे वो मन बदरा बदो जकबुर तो जन्नत रा बने कांदे वो मन बदरा बदो जकबुर के बस बाशद मोरा आजा तमन्ना ए विसाले तू अल्लाह তোমার ওয়াদা নেককার মুমিনদেরকে জান্নাত দিবে বদকারদেরকে জাহান্নাম দিবে তোমার ওয়াদা আমি যদি সৃষ্টি জগতের দিকে তাকাই তো দেখি আমি সবচেয়ে বড় গুনাহগার কে বলতেছে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমরা তো ওনাকে সবচেয়ে বড় পীর বড় বুজুর্গ মনে করি আর উনি ওনাকে মনে করতেছে আমি সবচেয়ে বড় গুনাহগার যে যত কাছের তার ভয় তত বেশি আমরা মনে করি আমি তো দুধের দোয়া মানুষ আমার কোনো গুনাহ খাতা নেই আমার কোনো ভুলভ্রান্তি নেই আমি একবারে নিষ্পাপ আর উনি বলতেছেন আমি সবচেয়ে বড় গুনাহগার এটাই দেখি আল্লাহ হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ জো মানে ওয়ালা নুন মানে মাছ মাছওয়ালা মিশরের বাসিন্দা তাই মিসরি মিশরে অনাবৃষ্টি দুর্ভিক্ষ হাহাকার উনি বুজুর্গ হিসাবে প্রসিদ্ধ লোকেরা ওনার কাছে এসে দোয়া প্রার্থী হয় হুজুর আল্লাহ পাকের কাছে দোয়া করুন যাতে বৃষ্টি দেন বললেন দোয়া আগামীকাল এখন নয় দোয়া এখন করলে তো সমস্যা হওয়ার কথা নয় উনি বোঝেন কি রহস্য এখন নয় লোকেরা আগামীকাল অপেক্ষায় ফিরে গেল তিনি রাত্রে গাঠি করতে মিশর ছাড়ছেন পালাই গেছেন আল্লাহ মিশরের বর্ডার ত্যাগ করে সীমা অতিক্রম করে গাঠি কোটা রেখে এখন হাত তুললেন গভীর রাত আল্লাহ নাফরমানির কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দাও তোমার গজব মিশরের বহুদিন যাবৎ বৃষ্টি বন্ধ আল্লাহ মিশরের দিকে তাকায় দেখি আমি সবচেয়ে বড় নাফরমান আমার গুনাহ সবচেয়ে বেশি আমার নাফরমানি সবচেয়ে বেশি আমার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো আল্লাহ আমি নাফরমান মিশরের জমি ছেড়ে বাইরে চলে এসেছি এখন তো বৃষ্টি দিতে তোমার আর সমস্যা থাকার কথা নয় এখন বৃষ্টিটা দিয়ে দাও এদিকে দোয়ায় রত ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে মিশরে ওনারা তো মনে করে আমি সবচেয়ে বড় অপরাধী আমি বড় গুনাহগার হযরত জিলানী বলতেছেন আমি সবচেয়ে বড় গুনাহগার এটাই আমি দেখি ওনার আরেক মোনাজাতে উনি বলতেছেন কত বড় গুনাহগার ওনাকে উনি ধরেন জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু আল্লাহ আমার গুনাহ তো সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ বরং সাগরের তরঙ্গটা শেষ আছে আমার গুনাহ শেষ নাই এত বেশি আকারের দিক দিয়ে কত বড় আমার প্রত্যেকটি গুনাহ যেন আকাশচুম্বী পাহাড় বড়ের থেকেও বড় নিজের গুনাহ আল্লাহ পাকের দরবারে পেশ করে এবারে বলতেছেন কি আল ইমানু বাইনা রাজায়ে ওয়াল খাউফ আশা এবং ভয়ের মাঝামাঝি জায়গা থেকে ঈমান এতক্ষণ তো ভয় আমি গুনাহগার এখন আশা ব্যক্ত করতেছেন কি ولكن عند الكريم إذا عفا كجناح البعوضة بل هي أصغره كجناح البعوضة بل هي أصغره তবে আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক যত বড়ই হোক তোমার রহমতের সাগরের সামনে তো বড় তুচ্ছ তোমার রহমতের সাগরের থেকে অনেক বড় এখানে আমার এই অসংখ্য গুনাহ পাহাড় তুলে গুনাহগুলো ছেড়ে দিলে এই সাগরের সামনে মশা মাছির পাকার মতো তো মনে হয় না অতএব এটা ক্ষমা করলে তোমার কি আসে যায় তাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী তা হযরত জিলানী আল্লাহ দেখি তো আমি সবচেয়ে বড় গুনাহগার আর তোমার ওয়াদা গুনাহগারকে দিবে জান্নাত ওয়াদা ভঙ্গ করে আমি গুনাহগারকে জান্নাত দাও এটা চাইতেও তো ভয় লাগে আল্লাহু আকবার দৃষ্টি কোথায় চাইতেও ভয় লাগে তো তোমার ওয়াদা ঠিক থাকুক আমি আব্দুল কাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবো ওয়াদা ভঙ্গ না হোক একটা খৌফের কথা ভয় এর ঘরে আশা কি
ये बस बाशद मोरा आजा तमन्ना ए भेसाले तू। আল্লাহ ছোট্ট একটা দরখাস্ত, জাহান্নামে গিয়ে হলো আমার সাথে একটু সাক্ষাৎ করে এসো, একটু সাক্ষাৎ দিয়ে এসো। যেখানে আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটবে এটাকে আর জাহান্নাম থাকবে। কেমন কৌশলের দোয়া, আল্লাহর ওলিরা কৌশলী হন, কেমন কৌশলের দোয়া। জাহান্নামও যদি আমি আমার আল্লাহর সাথে থাকি, জাহান্নাম থাকে না, জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়। এতে বন্ধু বলছে বা তো দোজখ জান্নাত আস্তায় জা ফেজা বে তো জান্নাত দোজখ আস্তায় দিলরুবা। তোমাকে বিহীন অবস্থায় জান্নাতে থাকলো এটা আমার নরক, আর তোমার সাথে নরকে থাকলে আমার জন্য স্বর্গ। আল্লাহর আশিক বান্দারা, প্রেমিকা বাইতুল শরীফের কাছে যায়, খুঁজতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় আমি অস্থির হয়ে এসে গেছি তোমার ঘরের কাছে, তোমার তাজাল্লির কাছে তাকাই আছি, তোমার ঘরের দিকে, তাজাল্লির দিকে। আল্লাহ এটা তো আসুদা হয় না, তৃপ্তি হয় না, মনে তো চায় তোমাকেই দেখি। তো হাজিদের অবস্থা যেন কি বলতেছে, আল্লাহ গাহে মক্কা গাহে ইয়াসরিব গাহে সোয়ে সফা বিনাম, গাহে মক্কা গাহে ইয়াসরিব গাহে সোয়ে সফা বিনাম, গাহে মারওয়া গাহে ময়দানে আরাফাত ও মিনা জুয়াম। কখন কোন আপনি মক্কায় খুশি, মক্কার অলিয়ে গলিয়ে তোমাকে তালাশ করছে, কখনো মদিনায় গিয়ে তোমার, কখনো সফার দিকে তাকাই, তোমার একটু নূরের ঝলক নিয়ে দেখা যায়, কখনো মারওয়াতে পৌঁছে, কখনো মিনায়, কখনো মুজদালিফায়, কখনো আরাফায় তোমাকে খুঁজে। এভাবে খুঁজতে 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 এক সময় হাজিদের ইশক মহব্বতের জোশ এমন ভাবে বাড়ায়, মনে হয় যেন জীবনটাই দিয়ে দিয়েছে, মনে হয় যেন জীবনে। কিন্তু সবাই যদি জীবন দিয়ে দেয়, দুনিয়া চলবে কিভাবে? এক বুজুর্গের জীবনেতে পড়েছি, মিনার ময়দানে হাজিরা কোরবানি পেশ করে, কিন্তু অনেক গরিব মানুষ, কোরবানির পশু সংগ্রহ করার মতো পয়সা হাতে নেই, কি কোরবানি করবেন? এর কোরবানি দেখেন, ওর কোরবানি দেখেন, আফসোস করেন, পয়সা হাতে নেই, কোরবানি পেশ করতে পারবেন। এক পর্যায়ে গিয়ে বলতেছেন, গরচে আলম নে খোদা মাইনে সাড়ি বেসিয়ারতি, গরচে আলম নে খোদা মাইনে সাড়ি বেসিয়ারতি, वरना कुछ तोहफा मिला लायक तेरे दरबार की, जान दिलाया वाले तुझ पर फिदा के वास्ते। আল্লাহ চেষ্টা ত্রুটি করিনি তোমার দরবারে একটি কোরবানি পেশ করা, পারিনি, আমি কি বঞ্চিত থাকবো? জানাত দিল্লায়া বলে তুঝে পর ফিদাকে ওয়াসতে। আল্লাহ শেষমেশ আমার জীবনটা তোমার দরবারে কোরবান করার জন্য পেশ করে দিলেন। এক চিৎকার মেরে পড়ে গেলেন, লোকেরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছেন, আল্লাহ তার জান কোরবান হিসেবে কবুল করে দিলেন। তো সকলের জান যদি এভাবে কবুল করেন, দুনিয়া চলবে কিভাবে? আমার আল্লাহ রহমান রহিম জানা দিলেন, বাবা তোমার আবেগ, তুমি জানের কোরবানি পেশ করবে, যা তোমার আবেগকে আমি মূল্যায়ন করি। জানের বিনিময়ে একটি সুন্দর পশু খরিদ করে তার কোরবানি পেশ করো, ওটাকে তোমার জানের কোরবান হিসাবে আমি কবুল করে নিব। এটার নাম হলো কোরবানি। এভাবে শেষ মাস এই কোরবানি পেশ করে আজ থেকে অবসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারতের তৌফিক দান করুন। এটার জন্য অর্থ শর্ত নয়, স্বাস্থ্য শর্ত নয়, সময় শর্ত নয়, আল্লাহ পাকের কবুল হওয়া হইল শর্ত। অর্থ নেই, স্বাস্থ্য নেই, সময় নেই, তারপরে অসংখ্য মানুষ গিয়ে হজ করতেছে। অর্থ আছে, স্বাস্থ্য আছে, সময় আছে, কিন্তু পারতেছে না। তাই খুব একাগ্রতার সাথে দোয়া করা চাই, সামর্থ্য অনুযায়ী পয়সা জমা করা আরম্ভ করা চাই। দোয়া পয়সা জমা, ইনশাআল্লাহ দেখবেন কত সহজে হজ নসিব হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।